গুরুজি, যদি অবিবাহিত হন, আজ ধনিষ্ঠা নক্ষত্রের নতুন কারো সাথে দেখা হতে পারে। সন্ধে ৯:১০ পর্যন্ত এই নক্ষত্র। এই নক্ষত্রে সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়। কিন্তু বুধের বক্রতা আসছে ২৬শে ফেব্রুয়ারি থেকে। তাই আজ যার সাথে দেখা তাকে এখনই চূড়ান্ত করে ফেলতে যাবেন না। আগামী ৪৫ দিন ওকে পরখ করুন। বুধ বক্র হলে সম্পর্কের কথা ঘুরে যেতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এবার অফিসের কথা বলি, কারণ অফিসেই আজ আপনার সবচেয়ে বড় পরীক্ষা। সপ্তমভাবে সূর্যের উপস্থিতি আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। আপনি মনে করতে পারেন এই মুহূর্তে যা সিদ্ধান্ত নিচ্ছেন তাই চূড়ান্ত, কিন্তু জ্যোতিষের ভাষায় এটাই সবচেয়ে বড় ভুল। আজকের সিদ্ধান্ত আগামী ৬ মাসের পথ নির্ধারণ করবে, তাই তাড়াহুড়ো করবেন না। আপনার সহকর্মী বা অধস্তনদের কথাও শুনুন। সপ্তমভাবে বুধ থাকায় তারা যুক্তিসঙ্গত পরামর্শ দিতে পারেন। বুধ জ্ঞান ও বুদ্ধির কারক, তবে শুক্র ও রাহুর যোগে আপনার নিজের লোভ বা মোহ আপনাকে ভুল পথে চালিত করতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ সতর্কবার্তা নিয়ে এসেছে। নতুন অংশীদার নিয়ে ভাবছেন, আজই কেউ প্রস্তাব নিয়ে আসতে পারে। সেই প্রস্তাব দেখে মনে হবে এই তো সুযোগ, কিন্তু রাহুর মায়ায় পড়বেন না। রাহু যা দেখায় তা আসলে থাকে না। আগামী ৭ দিন ওই ব্যক্তি ও তার প্রস্তাব ভালো করে পরখ করুন। তার অতীত জানুন, তার ব্যবসায়িক ইতিহাস জানুন, তারপর সিদ্ধান্ত নিন। আপনার চেয়ারে আজ কয়জন বসতে চায় তা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শত্রুরা, কিন্তু সিংহের চেয়ার খালি হয় না। যারা চাকরিজীবী তাদের জন্য আজ অফিসে প্রতিযোগীরা সক্রিয় হয়ে উঠবে। আপনার পিছনে লাগতে পারে, আপনার কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু ভয় পাবেন না। সিংহ রাশির জাতক হিসেবে আপনার মধ্যে আছে অগ্নি, আছে তেজ। আজ সূর্যের প্রভাবে আপনি সহজেই তাদের মোকাবিলা করতে পারবেন। তবে প্রতিক্রিয়া জানানোর আগে একবার ভেবে নিন। মনে রাখবেন, রাহুকালে কোনো বিতর্কে জড়াবেন না। দুপুর ৩:৩০ থেকে ৫:৫৫ পর্যন্ত অফিসের গুরুত্বপূর্ণ মিটিং এড়িয়ে চলুন। আমি বললাম অফিসের শত্রুদের কথা, কিন্তু আসল শত্রু কিন্তু অফিসে নেই। আসল শত্রু আছে আপনার নিজের বাড়িতে। হ্যাঁ, আপনার খুব কাছের কেউ আজ আপনার পিছনে ছুরি মারতে পারে, কিন্তু তাতেও আপনার ক্ষতি হবে না, বরং লাভ হবে, কারণ ওর চক্রান্তই আপনাকে পৌঁছে দেবে সাফল্যের চূড়ায়। টাকা নিয়ে কথা বলি, কারণ আজ টাকার খেলা নয়, টাকার লড়াই। দ্বাদশভাবে বসে আছেন শনি, মানে ব্যয়ের ভাব। আজ হঠাৎ করেই খরচ হবে, যেখানে ভাবেননি সেখানে। বাড়তি খরচের জন্য প্রস্তুত থাকুন। নতুন কিছু কিনতে যাবেন না, বিশেষ করে সোনা রূপা বা ইলেকট্রনিক্স পণ্য কেনা আজ একেবারেই এড়িয়ে চলুন। শনি ও শুক্রের টানাপোড়নে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। পুরনো ইনভেস্টমেন্ট নিয়ে যান। শেয়ার থাকলে আজ লাভ দেখলেই তুলে নিন। বুধ বক্র হবে, তখন আর লাভ থাকবে না, লোকসান হবে। চুপ, এখন যা বলছি মন দিয়ে শুনুন, এটা আপনার জীবন বাঁচাবে। চন্দ্র ও মঙ্গলের যোগে রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। মাথা যন্ত্রণা, অ্যাসিডিটি, গলা ব্যথার সম্ভাবনা রয়েছে। আজ পাঠা মাংস বা অতিরিক্ত মশলাদার খাবার খাবেন না। মঙ্গল শক্তি দেন, কিন্তু অতিরিক্ত মঙ্গল রক্তে পিত্ত বাড়ায়। সেই সঙ্গে বুধ ও শুক্রের অবস্থান ত্বকের সমস্যা তৈরি করতে পারে। আজ প্রচুর জল খাবেন, ডাবের জল বা ফলের রস খেতে পারেন। রাতের খাবার খুব হালকা খাবেন। সংসারের চুলায় আজ জ্বলতে পারে অশান্তির আগুন। অমাবস্যা তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভের এটাই শ্রেষ্ঠ সময়। আজ যদি সম্ভব হয় বাবা মায়ের সাথে ফোনে কথা বলুন, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। তাদের আশীর্বাদ আপনার জীবনের সব বাধা দূর করে দেবে। মনে রাখবেন, মাতা পিতা হলেন জীবন্ত দেবতা। বৃহস্পতি আজ দ্বাদশভাবে বসে ফিসফিস করে বলছেন, গুরুর কথা শোনো, গুরুর পথেই মুক্তি। আপনার সন্তান আজ অস্থির হবে, পড়ায় মন বসবে না, কিন্তু এই অস্থিরতার মধ্যেই লুকিয়ে আছে আপনার সন্তানের ভবিষ্যতের সৃজনশীলতা। কেতু তাকে ডাকছে নতুন পথে। কেতু বিদ্যা ও জ্ঞানের প্রতিও আসক্তি বাড়ায়। আজ আপনার সন্তান যদি কোনো আধ্যাত্মিক বা সৃজনশীল বিষয়ে আগ্রহ দেখায়, তবে তাকে উৎসাহ দিন। হয়তো সে ছবি আঁকতে চাইবে বা গল্প লিখতে চাইবে। এটাই কেতুর প্রভাব। আমি বললাম রাহুর কথা, শনির কথা, মঙ্গলের কথা, কিন্তু সবচেয়ে বড় কথা বলিনি। সবচেয়ে বড় কথা হল আপনার কুণ্ডলিতে আজ তৈরি হচ্ছে গজকেশরী যোগ। চন্দ্র আর বৃহস্পতির এই যোগ মানে অসীম সৌভাগ্য। হ্যাঁ, এত বিপদের মধ্যেও লুকিয়ে আছে অফুরান সৌভাগ্য। রাহু আপনার সপ্তমভাবে বসে সম্পর্কের জটিলতা তৈরি করছে।
কিন্তু এই রাহুলই আপনাকে এক বন্ধুর মাধ্যমে দিচ্ছে লাখ টাকার ব্যবসার প্রস্তাব। ওই বন্ধু আজই ফোন করবে, ওকে হ্যাঁ বলে দিন, কারণ রাহু যেখানে বসে সেখান থেকে অপ্রত্যাশিত লাভ আসে। রাহু বৈদেশিক সম্পর্ক, নতুন প্রযুক্তি, অপ্রচলিত পথ দেখায়। আজ সেই পথেই লুকিয়ে আছে আপনার সাফল্য। আজকের বিশেষ সময়টা মনে রাখবেন, দুপুর 12:13 থেকে 1:03, অভিজিৎ মুহূর্ত। এই 50 মিনিটে যা করবেন তাই হবে। এই সময়ে শিবলিঙ্গে জল ঢালুন। সিংহরাশির জাতকরা আজ শিবের সঙ্গে সূর্যদেবকে ডাকবেন। বলবেন, ওম সূর্যদেবায় নমঃ, ওম শিবায় নমঃ। এই সূর্য শিবের ডাকে চূর্ণ হবে রাহুকেতু। শিবের কৃপায় আপনার সপ্তম ভাগ্যের সব দোষ কেটে যাবে। এই সময়ে নতুন কাজ শুরু করতে পারেন, পুরনো কাজের দিকে এগিয়ে যেতে পারেন। এত বিপদ শুনে কাঁপছে বুক? কাঁপবে না, হনুমানজির নাম নিন। যে নাম নেয় তাকে হনুমান বাঁচান। আজ মঙ্গলবার, হনুমানজির দিন। সন্ধে একটু সময় বের করে হনুমান চালিসা পাঠ করুন, নয়তো ওম হং হনুমতে নামা এই মন্ত্রটি 108 বার জপ করুন। এতে আপনার ষষ্ঠভাবে অবস্থিত মঙ্গলের কুপ্রভাব কম হবে এবং শত্রুরা দূর হবে। আজ শুধু একটা নাম মনে রাখবেন, বজরাংবলী। এই এক নামেই বজ্র হয়ে যাবে আপনার বল, এই নামেই উড়বে শত্রু। হনুমানজির নাম নিয়েছেন? তাহলে হাত বাড়িয়ে দিন, একটা লাইক পড়ুক আজকের এই ভিডিওতে। একটা লাইক মানে হনুমানের কাছে একবার ডাক, উনি ডাক শুনলেই ছুটে আসবেন। জয় বজরংবলী। হনুমানজির আশীর্বাদে আপনার সব বিপদ থেকে রক্ষা হবে, আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। আমার কথা কি মাথায় ঢুকছে? তাহলে আর দেরি কেন, এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আগামীকাল আমি যা বলবো তা শুনলে আপনি বলবেন, বাবা, ওই তো আমার জীবনের কথা বলল। কিন্তু সাবস্ক্রাইব না করলে সেই জীবনের কথা আপনি শুনতেই পাবেন না। জয় মা দুর্গা। মা দুর্গার আশীর্বাদে আপনার সংসারে শান্তি ফিরে আসবে। মা দুর্গা সপ্তমভাবে বসে থাকা রাহুর কুপ্রভাব থেকে আপনাকে রক্ষা করবেন। আপনার ভেতরের আগুন কি আপনাকেই পোড়াবে নাকি শত্রুদের পোড়াবে, সেটা নির্ভর করছে আপনার উপর। সিংহ রাশির জাতক জাতিকারা, তোমরা রাজা। তোমাদের রাশির অধিপতি সূর্য। সূর্য কখনো অন্ধকারে থাকে না। আজকের এই অমাবস্যা, এই সূর্যগ্রহণ তোমাদের পরীক্ষা নিচ্ছে। কিন্তু মনে রেখো, সূর্যগ্রহণের পরেই সূর্য আবার পূর্ণ শক্তিতে ওঠে। তেমনি তুমিও উঠবে, আরও শক্তিশালী হয়ে, আরও তেজি হয়ে। সিংহের গর্জনে কাঁপে জগৎ। আজ আপনার সেই গর্জন কি শত্রুদের কাঁপাবে, নাকি আপনি নিজেই দুর্বল হয়ে পড়বেন? মঙ্গলের অবস্থান বলছে আপনার জয় নিশ্চিত, যদি রাহুর মায়ায় না পড়েন। ধ্যান করুন। আজ রাতে শোয়ার আগে 10 মিনিট চোখ বন্ধ করে বসুন। সিংহ রাশির অধিপতি সূর্যের আলো আপনার রক্তে মিশে গেলে আপনি অজেয়। আজ সেই সূর্যকে ধ্যান করুন। আপনার সামনে একটি জ্বলন্ত সূর্যের ছবি কল্পনা করুন। সেই আলো আপনার শরীরের প্রতিটি কোষে প্রবেশ করছে, এই ভাবনা করুন। মাত্র 10 মিনিট, দেখবেন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে, নতুন শক্তি আসবে। শেষ কথা, মুখ সামলে বলুন, কারণ আজ অমাবস্যায় আপনার কথা ফিরে এসে আপনাকে গ্রাস করবে। কাউকে অভিশাপ দেবেন না। কেউ আপনার ক্ষতি করলে তাকে ক্ষমা করে দিন, কারণ আজ অমাবস্যার দিনে অভিশাপ ফিরে এসে আপনাকে গ্রাস করবে। ক্ষমা করুন, শান্তি পান। শেষ কথা বলে রাখি, আজ রাতে শোবার আগে বালিশের নিচে একটা লাল কাপড় রেখে শোবেন। সকালে উঠে দেখবেন আপনার সব সমস্যার সমাধান নিয়ে কেউ আপনার দরজায় দাঁড়িয়ে। বিশ্বাস হচ্ছে না? করে দেখুন। এবার কমেন্টে লিখে ফেলুন, ওম রামায় নমঃ, ওম হনুমতে নমঃ। রাম হনুমানের ডাকেই মিলবে মুক্তি। সূর্যের তেজ, হনুমানের বল, দুটোই আপনার হোক। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য রইল বিশেষ কৃপা। আপনার সব দুঃখ দূর হবে, আপনার জীবনের সব বাধা কেটে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার ঘরে ধনসম্পদ আসবে, আপনার পরিবারে শান্তি বজায় থাকবে, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। শুধু একটু ধৈর্য ধরুন, একটু বিশ্বাস রাখুন। ওম শান্তি। হর হর মহাদেব। যা আজ ঘটবে তা আপনার চোখ কপালে তুলে দেবে। সিংহ রাশি, অমাবস্যার সূর্যগ্রহণ আপনার জীবন বদলে দিতে এসেছে। মরে গেলেও আজকের দিনে সন্ধে 7:30টার পর আয়নায় নিজের মুখ দেখবেন না। দেখলেই যা দেখবেন তা আপনাকে পাগল করে দেবে। হ্যাঁ, আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2026, অমাবস্যা তিথি বিকেল 5:30 পর্যন্ত। আর এই অমাবস্যাতেই ঘটছে সূর্যগ্রহণ আপনার সপ্তমভাবে। 2018 সালের পর প্রথম। কিন্তু জানেন কি, এই সূর্যগ্রহণ যে আপনার জন্য এত বড় বিপদ ডেকে আনবে তা কিন্তু নয়। কারণ এই সূর্যগ্রহণের পরই আপনার জীবনে আসবে সেই মানুষটি যার জন্য আপনি বছর খানেক ধরে অপেক্ষা করছেন।
আপনার সম্পর্কের ভাবে আজ বসেছে বিশাল এক সভা। সূর্য সভাপতি, বুধ মন্ত্রী, শুক্র উপদেষ্টা, আর রাহু বসে আছে অদৃশ্য হয়ে। ওই অদৃশ্য রাহুই আজ করবে সবচেয়ে বড় খেলা। আর আপনার পঞ্চম ভাগ্যে সিংহ রাশিতে বসে আছেন কেতু। রাহু কেতু মানে সাপের খেলা। এই যোগের প্রভাবে গত কয়েক মাস ধরে আপনার মনে হচ্ছে যাকে বিশ্বাস করেছিলেন সেই কি ঠকাবে, যাকে ভালোবাসেন সেই কি ছেড়ে চলে যাবে। এই সব সন্দেহের মূলে কিন্তু ওই রাহু কেতু। থামুন, এখানেই শেষ নয়। আসলে আসল কথা এখনো বাকি। আপনার শত্রুর ভাবে বসে আছে মঙ্গল আর চন্দ্র, মানে শত্রুরা আজ চাঁদের হাট তুলবে আপনার বিরুদ্ধে। কিন্তু সিংহের সামনে কেউ টিকবে? মঙ্গল মানে আগুন, চন্দ্র মানে মন। মন আর আগুন একসঙ্গে, মানে আজ আপনি নিজের মনের আগুনে নিজেই পুড়বেন। অফিসের শত্রু নয়, আপনার সবচেয়ে বড় শত্রু আজ আপনার নিজের রাগ। বিশেষ করে সকাল ৯:৫১ থেকে ১১:১৬, যমগণ্ডকাল, আর দুপুর ৩:৩০ থেকে ৫:৫৫, রাহুকাল। এই সময়ে রাগ দেখালে ফল হবে ভয়ঙ্কর। যে রাগ করবেন সেই রাগ ফিরে এসে আপনাকেই গ্রাস করবে। এত বিপদ শুনে গা ছমছম করছে? আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, আমি আছি আপনার সঙ্গে। শুনুন কি করবেন। সবার আগে পিতৃপুরুষকে স্মরণ করুন। অমাবস্যার সকালে স্নান সেরে পিপল গাছে জল দিয়েছেন? তিল আর চাল দিয়ে তর্পণ করেছেন? না করলে কিন্তু আজ সারাদিন যা করবেন তার অর্ধেক ফল পিতৃপুরুষ আটকে রাখবেন। বিশেষ করে আপনার কুণ্ডলিতে যদি পিতৃদোষ থেকে থাকে, তবে আজকের দিনটা সবচেয়ে বড় সুযোগ। পিতৃপুরুষকে তুষ্ট করুন, তাহলে শনি নিজে মাথা নত করবে। শনি মানে কর্মফল। শনি তুষ্ট থাকলে কর্মফলও শুভ হয়। প্রেমের পথে পা দেবেন? আগে পাটা একটু দেখুন। পায়ের নিচে যে আগুন জ্বলছে তাতে কি পুড়ে ছাই হতে চান? সপ্তমভাবে শুক্র বসে প্রেমের মধু দিচ্ছে, কিন্তু পাশেই রাহু বসে মধুকে মিশিয়ে দিচ্ছে বিষ। আজ আপনার সঙ্গী আপনার দিকে তাকিয়ে হাসবে, কিন্তু মনে মনে কি ভাবছে তা বুঝতে পারবেন না। সম্পর্কে আজ দূরত্ব তৈরি হতে পারে। সিংহ রাশির জাতকরা আগুন, কিন্তু আজ এই আগুন যদি নেভে? মঙ্গল আর চন্দ্রের যোগে আজ আপনার আবেগ আপনাকে ডোবাবে না বাঁচাবে, সেটা নির্ভর করছে আপনার উপর। বিকেলের দিকে প্রিয়জনের সাথে ফোনে কথা বলবেন না, কারণ তখন রাহুকাল চলবে। রাহুকালে বলা কথা পরে অনুতাপ হতে বাধ্য।